আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, রাজনীতিকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনে অন্য কোনো দেশ যাতে থাবা মারতে না পারে। অর্থাৎ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্য কোনো দেশ যাতে করে এবং দেশকে যাতে করে থাবা মারার সুযোগ দেওয়া না হয়, প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্য করে এটা বলেছেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করে বাধাদানকারীরা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। যাতে করে অন্য কোনো দেশ এবং এ বিষয়ে তাদেরকে যেন সুযোগ আমরা না দিই, তাদের যেন সেই থাবা মারার সুযোগটা না থাকে, সেজন্য তিনি রাজনৈতিক যে দলগুলোর প্রতি সমর্থন চেয়েছেন। গত মঙ্গলবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে তিনি এ বৈঠক করেন। প্রায় 7টি রাজনৈতিক দলের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যে বিষয়টা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল সেটা হচ্ছে যে তিনি রাজনৈতিক দলগুলোর সমর্থন চেয়েছেন। আর এ বিষয়ে আরও বলেন, সেটা হচ্ছে যে মঙ্গলবার বিকেল 5টা থেকে 1.5 ঘন্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 7টি রাজনৈতিক দলের সাথে তিনি এই বৈঠক করেন। বৈঠকে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই গণ অভ্যুত্থানের শক্তির দলগুলোকে নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। বৈঠক করা দলগুলো হচ্ছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট। দলগুলোর সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া আক্তার সাক্ষাৎ করেন। এর আগে গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে পৃথক বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন করার প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবারের বৈঠকে পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রধান উপদেষ্টা পরামর্শ চেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তবে একই সঙ্গে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছেও বলে মন্তব্য করেন সরকার প্রধান। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বক্তব্য সাংবাদিকদের জানান প্রেস সচিব শফিকুল আলম। দর্শক, এখানে একটা বিষয় স্পষ্ট যে নির্বাচনের ব্যাপারে যেই ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেটা কিন্তু বারবার সেই ফেব্রুয়ারি নির্বাচনের কথাই বলা হয়েছে। এটা খুবই অনড়, এখানে প্রধান উপদেষ্টার বক্তব্যে সেটা বারবার উঠে আসছে। এটা লক্ষণীয় যে প্রধান উপদেষ্টা আরও বলেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারে বাধা দেবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। তো এবারের অনন্য নির্বাচন হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয়, দেশের সকল মানুষ ও রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণ। এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের, নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার। এই নির্বাচন অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। ওই ঘুরে ফিরে একই কথা, যে সর্বাত্মক সমর্থন চেয়েছে সব রাজনৈতিক দলের। তো অন্তর্বর্তী সরকারের আচরণ, কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা এবং সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, এটা দূর না হলে এবং তাদের কর্মকাণ্ডের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না।
তো দর্শক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্র পুনর্গঠন যথার্থ হয়নি, সে কারণে নানা সংকট তৈরি হচ্ছে। এতে রাজনৈতিক মহলে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। নির্বাচনের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব করেছে তাদের নিয়ে এবং নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন প্রয়োজন। দর্শক, এই ছিল। তো এখানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশের বিষয়ে যে একাধিক রাজনৈতিক দলের আশঙ্কার বিষয়ে প্রেস সচিব বলেন যে, নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি, নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। প্রধান উপদেষ্টা বলছেন, এটা অনন্য নির্বাচন হবে, উৎসব মুখর পরিবেশে। আমরা সকলে পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যাব, এই উৎসব যেন সারা জীবন মনে রাখে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশের বিষয়ে যে কথা বলেছেন যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, তাহলে এখানে প্রশ্ন থেকে যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, এখন সার্বিকভাবে যে পরিস্থিতি, দেশে প্রায় 3টি বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষ এবং যে অচল অবস্থা এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশাল কিছু হয়ে গেল, সে নিয়ে কোনো আমরা কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা এখানে লক্ষ্য করিনি। এটা একটা প্রশ্ন থেকে যায় যে এই বিষয়ে আসলে সরকারের করণীয় এবং এতে করে ভবিষ্যৎ নিয়ে, জনগণের ভবিষ্যৎ নিয়ে যে আশঙ্কা, সেটা খুবই স্পষ্ট থাকে। দর্শক, এই ছিল এখনকার আমাদের সর্বশেষ। আশা করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।